দর্শক, আমদানি বন্ধের খবরে আবারও চালের দাম বাড়লো। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চালের বাজার? কোনো ধরনের বাজার তদারকির ব্যবস্থা দেখছেন কিনা? রুবা, চালের বাজার নিয়ন্ত্রণে না নিয়ে আসার পিছনে কারণ হচ্ছে যে আসলে ধানের দাম বেশি। ধানের দাম বেশি হওয়ার কারণে কিন্তু আসলে চালের উৎপাদন খরচ বাড়ছে এবং এই উৎপাদন খরচ বাড়ার কারণে কিন্তু এর প্রভাব পড়ছে চালের বাজারে। আমি কুষ্টিয়ার খাজানগরের মিলার এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। মিলার ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে গত আমন মৌসুম থেকে কিন্তু আসলে ধানের দাম মাত্রাতিরিক্ত আসলে বেশি ছিল, যে কারণেই কিন্তু আসলে তাদেরকে বেশি দামে ধান ক্রয় করতে হয়েছে এবং এর প্রভাব পড়েছে কিন্তু আসলে চালের বাজারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিলাররা যেটি বলছেন যে আসলে ধান কম দামে যদি কেনা সম্ভব হয়, ধানের বাজার কমে গেলে কিন্তু আসলে চালের বাজারের উপরে প্রভাব পড়বে এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে কম দামে তারা চাল বিক্রি করতে পারবেন। আমি মিলাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে এই বড় মৌসুমের যে ধান, সেই ধান কিন্তু আসলে হাতে পেতে এখনও তাদের কমপক্ষে 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। এই ধান হাতে পেলেই কিন্তু আসলে একমাত্র চালের দাম আসলে কমানো সম্ভব বলে তারা বলছেন। আর এদিকে আসলে দেশের বাইরে থেকে চাল আমদানি বন্ধ হওয়ার খবরই কিন্তু আসলে চালের বাজারের উপরে প্রভাব পড়েছে। সব ধরনের চালই কিন্তু 1 থেকে 2 টাকা দাম বেড়েছে। তবে মিলাররা যেটি বলছেন যে তাদের যে উৎপাদিত চাল, তাদের চালের কিন্তু আসলে দাম বাড়েনি। তাদের চালের দাম স্থির রয়েছে বা নিম্নমুখী বলেও তারা দাবি করছেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলছি, তারা বলছেন যে আসলে এই চালের বাজারটি নিয়ন্ত্রণে রাখার জন্য বা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইতিমধ্যে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। বড় মৌসুমে ধান ওঠা শুরু হলে তারা কিন্তু আসলে এই বাজারটি নজরদারির আওতায় রাখবেন বলে আমাকে জানিয়েছেন। তো রুবা, এই ছিল কুষ্টিয়ার ধান চালের বাজার নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।